আধা ঘন্টা ধরে তোর বাড়ির সামনে বয়া আছি, তোর কোনো খোঁজ খবরই নাই। বন্ধু, আধা ঘন্টা যেহেতু দাঁড়াইছস, তুই আর 5টা মিনিট দাঁড়া, আমি একটু নামাজটা পড়ে আসি। আরে মামা, তুই দিহি নামাজি হয়ে গেছিস গা, তাড়াতাড়ি আই তো। এক ওয়াক্ত নামাজ না পড়লে কিছুই হবো না। এইটা আবার তুই কেমন কথা কস যে এক ওয়াক্ত নামাজ না বললে কিছুই হবো না? আল্লাহ চাইলে তো 2 ওয়াক্ত নামাজও দিতে পারতো। 5 ওয়াক্ত নামাজ যেহেতু দিছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আছে? কি কারণ আছে? আঙ্গুল একটু শোনা, তুই তো একটা গিনি মানুষ। আচ্ছা, আমাদের হাতে আঙ্গুল কয়টা? 5টা। এই 5টা আঙ্গুলের জায়গায় যদি 2টা আঙ্গুল থাকতো, তুই কি এই 2টা আঙ্গুল দিয়ে 5টা আঙ্গুলের কাজ করতে পারতি? এটা আবার তুই কোন ধরনের কথা কস? আমি যদি কোনো জিনিস যদি ধরতে চাই 5 আঙ্গুল দেন, তাহলে তো আমি অনেক শক্ত করে ধরতে পারবো, কিন্তু এই 2 আঙ্গুলে তো আমি সত্যিটা পামু না। ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজ ইমানকে শক্ত করে ধরে রাখে। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ পড়লে চেহারার মধ্যে একটা নূরের ভাব আসে, আর জোহরের নামাজ পড়লে রিজিক বাড়ে, আর আসরের নামাজ পড়লে শরীর মজবুত থাকে, আর মাগরিবের নামাজ পড়লে তোর সন্তানেরা তোর কথা শুনবো, আর এশার নামাজ পড়ে ঘুমাইলে তুই শান্তিতে একটা ঘুম দিতে পারবি। সারা রাত ফেরেশতারা তোরে পাহারা দিব। নামাজ হইল জান্নাতের চাবিকাঠি। এখন তোরাই ভাব যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, চল চল চল, নামাজটা পড়ে যায়, আর মাত্র 2 মিনিট সময় আছে, তাড়াতাড়ি আয়। ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।